ভোট দিয়েছি এক জায়গায়, এমপি হয়ে গেছে আর একজন। আপনাদের অধিকার শুধুমাত্র এই ফুড প্যাকেট নয়, আপনাদের অধিকার হচ্ছে জুলাই সনদে আমাদের কৃষক, শ্রমিক, জনতা, মজুর, রিক্সাওয়ালা তারা জীবন দিয়েছে। সুতরাং আজকে এখানে যারা এসেছেন, এটা আপনাদের প্রতি কোনো অনুগ্রহ নয়, এটা আপনাদের প্রতি কোনো দয়া নয়, এটা আপনাদের প্রতি কোনো মমতা নয়, বরং এটা আপনাদের অধিকার। এই অধিকার বাংলাদেশ জামাত ইসলামী সরকারে নেই, তারপরও বিরোধী দলের থেকেও আমরা আমাদের কার্যক্রমগুলো অতীতেও যেমন পরিচালনা করেছি, এখনো পরিচালনা করছি। আল্লাহ যদি চান, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা রাষ্ট্র ক্ষমতার পরিচালনার সুযোগ পেলে আরো কয়েক গুণ শক্তি নিয়ে আমরা এই সমস্ত কার্যক্রমগুলো, মানবিক কার্যক্রমগুলো, সমাজ কল্যাণমূলক কার্যক্রমগুলো নিয়ে আপনাদের পাশে আমরা হাজির হব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সবশেষ আপনাদের অনুরোধ করতে চাই, আসুন আগামী দিনের মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো। বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত, সাবেক আমিরে জামাত মন্ত্রী জনাব মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ ওনারা এই কাজগুলো পরিচালনা করেছেন। বর্তমান আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করছেন। আমরা অত্যন্ত লজ্জিত যে গতকাল প্রথমেই যখন স্পিকার শপথ নিলেন, শপথের পর আমরা শুনলাম উনি ওনার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে উনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করেছেন? উনি এখন থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। আমরা জানতে চাই, তাহলে রাষ্ট্রপতির ভাষণের সময় যখন এসেছে, বিরোধী দলীয় সমস্ত এমপিরা দাঁড়িয়ে যখন বলল আমাদের বিরোধী দলীয় নেতাকে আগে কথা বলতে দিতে হবে এই ব্যাপারে, তারপরে রাষ্ট্রপতির ভাষণ হবে না হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে কিংবা সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের বিরোধী দলীয় নেতা, আমাদের বিরোধী দলীয় উপনেতা, বিরোধী দলীয় হুইপ, তারা যখন মুখে কথা বলতে বলতে তাদের কণ্ঠস্বর পর্যন্ত জাতির কাছে, গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে গিয়ে তারা যখন কণ্ঠস্বর ভেঙে ফেলেছেন, তারপরও আমরা দেখেছি স্পিকার এক সেকেন্ডের জন্য তাদেরকে মাইক না দিয়ে স্পিকার ওই সময় নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। আমরা আশা করি ভবিষ্যতে স্পিকার যেই কার্যক্রম, যে শপথ গ্রহণ করেছেন, সেই শপথ গ্রহণ করার মধ্য দিয়ে আপনি ভবিষ্যতে এটা খেয়াল রাখবেন যে বিরোধী দল শুধুমাত্র ৭৭ জন অথবা বাংলাদেশ জামাত ইসলামী ৬৮ জন জনপ্রতিনিধি এখানে আছে এটা ভাববেন না, বরং মনে রাখতে হবে এই বিরোধী দলের সাথে জুলাই স্প্রিট, এই বিরোধী দলের সাথে ২৪-এর গণ অভ্যুত্থান, এই বিরোধী দলের সাথে ৪৭, এই বিরোধী দলের সাথে ৫২, এই বিরোধী দলের সাথে ৭১, এই বিরোধী দলের সাথে ৯০-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের প্রত্যেকটা চেতনার সম্পৃক্ততায় বিরোধী দলের সাথে আছে। সুতরাং আগামী দিনে এই বিরোধী দল, আপনারা কেউ মনে করেন যে বিরোধী দল ৭৭টা কিংবা ৬৮টা যে কয়টা আসন পেয়েছে, এই আসনগুলোই মূল আসন ছিল না। আমাদের অনেক ভাইয়েরা জানতে চান, ভোট দিয়েছি এক জায়গায়, এমপি হয়ে গেছে আর একজন। সুতরাং ৪.৫ কোটি মানুষ যারা গণভোট দিয়েছে, এই ৪.৫ কোটি মানুষ আজকে অপেক্ষা করছে আর একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। তাই আমরা চাই সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে গিয়ে সংসদকে কার্যকর করে আমরা কার্যকরী ভূমিকা পালন করব।